भाई इंडिया मैच जीत गया, फाइनल में पहुंच गया इंडिया। तो अरे तो खुशी का माहौल है भाई, खुश हो। फाइनल नरेंद्र मोदी स्टेडिয়াম में লবণের ভোজন আনন্দ সংবাদ আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে শক্তিশালী নিউজিল্যান্ড ভার্সাস মহাশক্তিশালী ইন্ডিয়ার ক্রিকেটের মহাযুদ্ধ। আনন্দ সংবাদ, ইন্ডিয়া ভার্সাস নিউজিল্যান্ডের মহাযুদ্ধ শুরু হতে চলেছে। আহমেদাবাদে 1,30,000 দর্শকের সামনে ইন্ডিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্ম, আর টি-20তে ইন্ডিয়া হলো বাপ। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড, আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। इसकी माँ का भोला चेहरा। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। আজকের ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করে আমি আমার মাথায় 100টা ডিম ভাঙবো, চ্যালেঞ্জ করলাম। A few moments later. আসলে ভাই আমি সবার সাথে ভাঙ্গা নিছি, কিন্তু ইন্ডিয়ার সাথে এত বকবক করার কি দরকার আছে? হ্যাঁ, আমার কথাটা শুন। কি শুনবো? আমার কথাটা শুন, আমি কি শুনবো? একটু কথা বলি। কি শুনবো? আমার কথা শুন, ডিম তো ভাঙবে। আমি না, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে। ইন্ডিয়ার দাদারা, ইন্ডিয়ার বুকাচুদা দাদারা, লেডি হয়ে তাকো আই কেওলা বাস নেওয়ার জন্য। নিউজিল্যান্ড, তোমার বাপ নিউজিল্যান্ড আসতেছে। বলি ও লুঙ্গি বাহিনী, এটা হইলটা কি? এটা হইলটা কি? ইন্ডিয়া পেল টি-20 ওয়ার্ল্ড কাপ, আর লুঙ্গি বাহিনী খুঁজে পেল তাদের বাপ। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। নিউজিল্যান্ড কোনো আফ্রিকা না, কোনো ইংল্যান্ড না, নিউজিল্যান্ড নিউজিল্যান্ড। তোমাদেরকে আইক্যাওলা বাস দেবে তোমাদের দেশে ইনশাল্লাহ। কালকে অনেক বড় ব্যবধানে ইন্ডিয়ারে হারাবে আমাদের ভাই নিউজিল্যান্ড। আরে ওটা তোদের ভাই না রে, ওটা ছিল একদিন তোদের আব্বু জান। ইনশাল্লাহ কালকে অনেক বড় ব্যবধানে ইন্ডিয়ারে হারাবে আমাদের ভাই নিউজিল্যান্ড। ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলার আগে বাংলাদেশ থেকে কেউ যেন বলছিল ইনশাআল্লাহ। যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল তখন কেউ যেন বলছিল ইনশাআল্লাহ। আর যখন নিউজিল্যান্ড হেরে গেল তখনও বাংলাদেশ থেকে কেউ যেন বলছিল ইনশাআল্লাহ। इंडिया ने अपना औकात देखा दिया। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়া 4 বার খেলেছে, শ্রীলঙ্কা 3 বার খেলেছে, পাকিস্তান 3 বার খেলেছে এবং ইংল্যান্ডও 3 বার খেলেছে, এবং অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড 2 বার করে খেলেছে, আর সাউথ আফ্রিকা 1 বার খেলেছে। এইখানে বাংলাদেশ দূর দূরান্ত তার কোনো নামগন্ধও নেই। বলেন কি? তবুও বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা কেন যে ভারতের সাথে কম্পেয়ার করে তা আমি বুঝে উঠতে পারি না ভাই। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে ফেভারিট টিম, বা আমাদের বাংলাদেশ তো নাই এখন। কি সুন্দর। বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না, তার জন্য আমাদের নিউজিল্যান্ড খুব পছন্দ, এবং নিউজিল্যান্ডের খেলা ভালো, তার জন্য আমরা নিউজিল্যান্ডকে পছন্দ করি। বাংলাদেশের ক্রিকেট খেলায় কেন উন্নতি হয় না তাদের এই সমর্থকদের দেখে বোঝা যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। ভারতের সাথে অস্ট্রেলিয়ার খেলা হলে এরা অস্ট্রেলিয়াকে পছন্দ করে, ভারতের সাথে জিম্বাবুয়ের খেলা হলে এরা জিম্বাবুয়েকে পছন্দ করে, ভারতের সাথে যদি ওয়েস্ট ইন্ডিজের খেলা হয় তাহলে এরা ওয়েস্ট ইন্ডিজকে পছন্দ করে, ভারতের সাথে যদি ইংল্যান্ডের খেলা হয় তাহলে এরা ইংল্যান্ডকে পছন্দ করে, ভারতের সাথে যদি নিউজিল্যান্ডের খেলা হয় তাহলে এরা নিউজিল্যান্ডকে পছন্দ করে। কিন্তু এদের দুর্ভাগ্য, এরা যাদেরকেই পছন্দ করে তারাই শালা হেরে যায়। রিল্যাক্স। প্রিয় বিশ্ববাসী, আগামীকালকে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় মুখোমুখি হবে দালাল ভারত, পিছে মারা ইন্ডিয়া, কি বলে? জোতা মারা নোমো। এই নোমোরা ফাইনালে মুখোমুখি হবে। এরা কিন্তু চুরিকরণে ওস্তাদ। তো নিউজিল্যান্ড এই মুখোমুখি করার জন্য সবসময় প্রস্তুত থাকবা। বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা আজ পর্যন্ত যে দুটো ওয়ার্ল্ড কাপ জিতেছে তার মধ্যে এটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ আর এটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। ভারত যখন কোনো ম্যাচ জিতে কিংবা কোনো যদি সিরিজ জিতে কিংবা কোনো ট্রফি যদি জিতে যায়
তাহলে লুঙ্গি বাহিনীরা বলে ভারত নাকি আইসিসির কাছ থেকে সব রকমের সুযোগ সুবিধা নেয়, তাই ভারত জিতে যায়। ইন্ডিয়া এবার কল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিছে, কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে নিছে। সেই তুলনায় পাকিস্তান হাইব্রিড মডেলে খেলছিল, শ্রীলঙ্কা তারা তাদের ঘরের মাটিতে খেলছিল। তাহলে পাকিস্তান আর শ্রীলঙ্কা এই ওয়ার্ল্ড কাপে ফাইনালে কেন পৌঁছতে পারলো না? ঠিক বলেছো। মানে নাচতে না জানলে অঙ্গন শালা টেढ़া। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। সব সময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। হ্যাঁ, ইন্ডিয়ার বিপক্ষে যদি কোলা গাছের সাথে খেলা হয় তাহলে এরা কোলা গাছকে সাপোর্ট করবে, তবুও ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। তো এখন বাংলাদেশ বা পাকিস্তান এসব টিম যেহেতু নাই, এই কারণে আমি নিউজিল্যান্ডের সাপোর্টার আর কি। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা এই সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। বিচিতে যদি জল জমা হয়ে যায় তাহলে তো সেই ভারতে আসতে হবে চিকিৎসা করাতে। তাহলে ভারতকে চোর বলে লাভটা কি হলো ভাই? আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। এই সালাদের পিছনে গু থাকে না, এদের মাথায় গু থাকে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে টোটাল 20টা দেশ অংশগ্রহণ করেছিল, কারোর কোনো সমস্যা নেই। লুঙ্গি বাহিনীরা অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের অনেক সমস্যা। জসপ্রীত বুমরার বলে শিমরন হেটমায়ার আউট হয়নি। আই রিপিট, শিমরন হেটমায়ার জসপ্রীত বুমরার বলে আউট হননি, তাকে আইসিসি কারচুপি করে আউট করে দিয়েছিল যাতে ভারতকে সেমিফাইনালে তোলা যায় এবং অনেক টাকা ইনকাম করা যায়। প্রত্যেক মানুষের দুটো হাত থাকে, কিন্তু এই লুঙ্গি বাহিনীদের হচ্ছে 3টা হাত, যে হাতটার নাম হচ্ছে লেবড়া হাত। টিম ইন্ডিয়া ইন্ডিয়ার মাটিতে খুব ভালো খেলে বাঘের মতো, কিন্তু বিদেশে খেলতে গেলে বিড়াল হয়ে যায়। শুন বেগুনের বাচ্চা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা কোথায় হয়েছিল? কলা মামুনির খাটে। আর এশিয়া কাপটা কোথায় হয়েছিল? কলা মামুনির বিছানায়। ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে, সেটা হয়েছিল দুবাইতে। এশিয়া কাপও দুবাইতে হয়েছিল, পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া এশিয়া কাপ জিতেছিল। কিন্তু নিউজিল্যান্ড কালকে ইন্ডিয়ার মাটিতে খেলবে বাঘের মতো, আর বিড়াল বানাবে ইন্ডিয়ারে, কাপ নিয়ে যাবে নিউজিল্যান্ড। লুঙ্গি বাহিনীরা যেভাবে ম্যাচে ম্যাচে বাপ বদলায়, এতে কি ওদের মায়েদের কি কোনো অসুবিধা হয় না, নাকি আনন্দের ঝর্ণা বইতে থাকে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে হচ্ছে কি আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করব। সব দেশ কাপ পাওয়ার জন্য লড়াই করে, আর এই লুঙ্গি বাহিনীরা বাপ পাওয়ার জন্য লড়াই করে। তো এক কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে। চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি চুরি করে ম্যাচ জেতে তাহলে সাউথ আফ্রিকার কাছ থেকে কি করে হারলো? ইন্ডিয়া যদি চুরি করে জেতে তাহলে 2023-এ ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়া কেন হেরে গেল? ওটা তো জিততে পারতো। তাহলে তোদের আব্বাজান অস্ট্রেলিয়া কেন জিতে গেছিল? এবং নির্লজ্জ। বাংলাদেশের লুঙ্গি বাহিনীদের যদি লাজ লজ্জা থাকতো তাহলে তারা মেয়েদের অন্তর্বাস চুরি করতো না। নিউজিল্যান্ড শেষ কবে কোনো টুর্নামেন্ট জিতছিল এটা কি মনে পড়ে? নিউজিল্যান্ড আমার দেখা কোনো টুর্নামেন্ট জিতেনি, কিন্তু তারা অনেকটি ক্লোজ গেম হারছে, ফাইনাল সেমিফাইনাল অনেকগুলো ক্লোজ গেম হারছে। নিউজিল্যান্ড কবে কার সাথে কোন ট্রফি জিতেছিল তা কিন্তু জানে না। যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড খেলছে তাই নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে, দরকার পড়লে নিউজিল্যান্ডকে বাপ বানিয়ে ছাড়বে।
যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।